অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় বলছেন যে মানুষ এখন বাঁচতে বিজেপিকেই চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বাঁকুড়ার রায়পুর থেকে সরাসরি। যতই করো হামলা লক্ষ্মীর ভান্ডার জিতবে বাংলা, যতই করো হামলা তপশিলি বন্ধু জিতবে বাংলা, জয় জোহার জিতবে বাংলা, কন্যাশ্রী জিতবে বাংলা, শিক্ষাশ্রী জিতবে বাংলা, রূপশ্রী জিতবে বাংলা, মেধাশ্রী জিতবে বাংলা, খাদ্যসাথী জিতবে বাংলা, স্বাস্থ্যসাথী জিতবে বাংলা। বাংলা মানে বাংলার মাটি, মনে রাখবেন বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে সে এক সকল দেশের সেরা, সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে আমার বিশ্ব সেরা বঙ্গভূমি। এই বঙ্গভূমি কৃষ্টি শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। তাই বাঁকুড়ার মানুষদের বলবো, আরও এগিয়ে যান, আরও ডাক্তার তৈরি করুন, আরও ইঞ্জিনিয়ার তৈরি করুন, আরও প্রফেসর তৈরি করুন, আরও টিচার তৈরি করুন, আরও ব্যবসায় এগিয়ে যান, আরও নিজে পায়ে দাঁড়ান। মা বোনেরা, আপনার অধিকার আপনার থাকবে, এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, খোদা হাফেজ, জয় জিনে দো, জয় জিনেন্দ্র, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি একটা ছোট্ট গান বানিয়েছি, ইন্দ্রনীল সেন গেয়েছে। আদিবাসী ভাই বোনেদের সাথে আসুন আমরা সবাই পায়ে পা মেলাই, গলায় গলা মেলাই। বাঁকুড়া রায়পুরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গতকালই আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে জনগণের চার্জশিট পেশ করেন এবং জানিয়ে আজকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন, চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত, নাম না করে মানবাজারের সভা থেকে আজকে অমিত শাহকে এভাবেই আক্রমণ শানালেন তিনি। আমাদের একজন বিজেপি দলের নেতা, খুব বড় নেতা বাবা, দাঙ্গা করতে করতে ক্ষমতায় এসেছিলেন। কালকে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। আমি বলি, চার্জশিট তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে দাঙ্গা করেছিলেন, কত লোক মারা গেছে আপনাদের যখন আপনারা গুজরাটে ক্ষমতায় ছিলেন? কোথায় ছিলেন যখন আমেরিকা থেকে গুজরাটিদের কোমরে দড়ি পরিয়ে নিয়ে এসেছিল, শিকল বেঁধে নিয়ে এসেছিল? তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়? আর যে পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, অমিত শাহ গতকালই চার্জশিট পেশ করেন, জনগণের চার্জশিট তৃণমূলের বিরুদ্ধে, এবং সেই চার্জশিট পেশ করতে গিয়ে তিনি বলেন, ভয়কে বেছে নেবেন না ভরসাকে। ये जो चार्जशीट है टीएमसी के 15 साल के काले चिट्ठों का संकलन है। सोनार बांग्ला का स्वप्न दिखाकर सिंडिकेट राज स्थापित कर बंगाल की जनता का शोषण करने वाले शासन की कहानी है। तृणमूल कांग्रेस के कुशासन में बंगाल भ्रष्टाचार की प्रयोगशाला बन चुका है। ऊपर से नीचे तक सफेद पोश आपराधिक सिंडिकेट जनता को परेशान कर रहे हैं और विकास के अभाव में बंगाल इंडस्ट्री के लिए एक प्रकार से ग्रेवयार्ड बन चुका है। बंगाल टीएमसी के पोंचो बिपोर जॉय से ग्रसित यहां घुसपैठियों को प्रोटेक्शन दिया जाता है। तुष्टीकरण को अपना मिशन बना चुकी है सरकार। भ्रष्टाचारी प्रस्तापित रूप से राजनीतिक सिस्टम में पहुंच चुके हैं। कट मनी का कलेक्शन आम बात हो चुका है और सिंडिकेट पर नो एक्शन
ये सरकार का स्वभाव बन चुका है। कई सालों तक कम्युनिस्ट शासन का दंश झेली हुई बंगाल की जनता ने सोनार बांग्ला के स्वप्न के साथ परिवर्तन किया था, मगर अब आज वही जनता कह रही है कि इससे तो कम्युनिस्ट अच्छे थे। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।